আমার এখন মাঝে মাঝে মনে হয় যে একদল চোর একটা অ্যাপ্লিকেশন হয়তো কোনোদিন করে বসবে সুপ্রিম কোর্টে বিরাট বিরাট উকিলদের দাঁড় করিয়ে যে আমরা চৌর্যবৃত্তি করে বাঁচি, আমাদের বিষয় সম্পত্তি সব চুরিচামারি করেই তৈরি করা। যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জীবন এবং জীবিকার অসুবিধে হবে, সুতরাং সেটা আর্টিকেল 21-কে ভায়োলেট করবে। সুতরাং আমাদের অবাধে চুরি করার অধিকার দেওয়া হবে। ফের বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরি থেকে রেশনের চাল চুরির অভিযোগ ঘিরে রাজ্য যখন তোলপাড়, সেই অভিযোগে তৃণমূলের নেতামন্ত্রীরা যখন জেলে বন্দী, বারবার যখন প্রশ্ন উঠছে এইসব দুর্নীতির মাথা কারা, কবে তারা ধরা পড়বে, তখন এই চোর নিয়ে নজিরবিহীন কটাক্ষ ছুড়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি, যার পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। এসব দেখলে হাসি পায়, করুণা হয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনি আপনার চেয়ারে বসা দায়িত্বটায় নিজেকে সীমাবদ্ধ রাখুন। আপনি মনে রাখবেন, আপনাকে যেমন ভগবান কেউ কেউ বলেন, দশচক্রে ভগবান ভূত হয়, এটাও কিন্তু আবার বাংলার প্রবাদ। আপনি কিন্তু ভূত হওয়ার দিকে এগোচ্ছেন। সোমবার সম্পত্তি নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন? এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার এফিডেভিট অ্যাসেটস কত? সেটা করতে পারবেন? যদি তিনি করেন, আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যারা আছেন, যেমন ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন, তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে আপনারাও ওই এফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন। আমরা দেখতে চাই, সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে, কে কত সম্পত্তি করেছেন এবং কার সম্পত্তি করার কতটা সোর্স ছিল, কতটা সম্পত্তি করার। এটা কি করতে পারবেন বলে মনে হয় না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সকালে শুনলাম তিনি আমার বিস্তর প্রশংসা করেছেন, আবার একটু আগে শুনছি প্রচুর কটূক্তি করেছেন, এবং কটূক্তি থেকে আমার দল, আমার নেতাকেও তিনি বাদ দেননি। আসলে দুপুরে উনি ওনার মনের কথা মন খুলে বলেছেন, এজলাসে বসে বলেছেন। তার প্রতিক্রিয়া দেখে উনি তো বেসিক্যালি তৃণমূল বিরোধী কমরেড শ্রেণীর, তাই ওনার আইনের গুরুদেব থেকে শুরু করে বাকি যারা সাঙ্গপাঙ্গ যারা আছেন আইনে, তারা রেড়ে করে উঠেছে। এ কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে একই কথা? তাহলে কি কুণাল ঘোষের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক? আপনি কি করছেন? এ তো আমাদের মনোবল ভেঙে যাবে। আপনি শিগগিরই গালাগালি করুন। তারপরে ওনাকে দিয়ে কটূক্তি করিয়েছে। এর আগে নিয়োগ দুর্নীতির মামলা শুনতে গিয়ে এজলাসে একাধিক কড়া মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার দুর্নীতি নিয়ে ফের শিরোনামে তার মন্তব্য। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ।